কংগ্রেসের এখনো সময় আছে, বোঝা উচিত যে রাজনীতিটা শুধুমাত্র ঠান্ডা ঘরে বসে পরিচালনা করা যায় না। সামগ্রিকভাবে 365 দিনই মানুষের পাশে থাকতে হয়। সেক্ষেত্রে তারা সেটা সফল হয়নি। তারা আত্মবিশ্লেষণ করুক, কেন পাঞ্জাবে তাদের এই অবস্থা হলো, কেন উত্তরাখণ্ডে তাদের এই অবস্থা হলো, কেন উত্তরপ্রদেশে তাদের 2টো আসন পেল। এটা তাদের ভাবতে হবে। তারা সকলকে নিয়ে না চলে তাদের ক্ষয়িষ্ণু শক্তি দিয়ে নেতৃত্ব দেওয়ার যে প্রবণতা তাদের আছে, সেটা তাদের পুনর্বিবেচনা করার দরকার বা সময় এসেছে। রাজ্যের বাইরেও অন্য রাজ্যে আমাদের সাংগঠনিক বিস্তার লাভ করা, সেদিকে নজর রাখলে আমি বলবো প্রত্যাশা পূরণ মানে কিন্তু শুধু আসন জয় করা নয়, প্রত্যাশা পূরণ মানে মানুষের কাছে পৌঁছানো। গোয়াতে সেই ব্যাপারে আমাদের দল যথেষ্টভাবে মানুষের মনে দাগ কেটেছে এবং গতবার যদি স্মরণ করে থাকেন তার থেকেও ভোটের পার্সেন্টেজ। আসলে আমি একটা ভাবি যে আমরা কোন শুভেন্দুকে দেখেছি আগে, কোন শুভেন্দু 2021-এ যে নির্বাচন এই রাজ্যে হয়েছিল সেটা কেন্দ্রীয় বাহিনী এসেছিল, তার তত্ত্বাবধানেই তো হয়েছিল। ভুলে যাচ্ছে সব, এত মনে রাখতে পারছে না কেন তাই ভাবি যে 2021-এর নির্বাচন ভারতের নির্বাচন কমিশনের দ্বারা পরিচালিত হয়েছে এবং সেখানে কেন্দ্রীয় বাহিনী বহু সংখ্যকভাবে উপস্থিত ছিল। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে কেন্দ্রীয় মন্ত্রীরা এবং বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা এসেছিলেন। গলিতে গলিতে বিজেপির এমপিরা, মন্ত্রীরা ঘুরে বেড়িয়েছেন। নিরাপত্তা বাহিনী এখানে উপস্থিত ছিল। তা সত্ত্বেও তাদের যে স্বপ্ন এবার 200 পার, তারা করতে পারেননি, বরঞ্চ বাংলার মানুষ তাদেরকে গঙ্গার পার দেখিয়েছে। তাতে সুকান্তবাবুর আনন্দিত হওয়ার কি আছে? সুকান্তবাবু তো আনন্দিত হওয়ার কিছু নেই। বিরোধী মুখ যে মমতা বন্দ্যোপাধ্যায়, এটা পশ্চিমবঙ্গের মাটিতে সুকান্তবাবু ছাড়া আর কেই বা বুঝবে। তারা তো হাড়ে হাড়ে টের পাচ্ছেন। প্রথমে বিধানসভার নির্বাচন, পরবর্তীকালে উপনির্বাচন বিধানসভার, তার পরবর্তীকালে 107টি পুরসভার নির্বাচন। তাতে তো ওনারা বুঝতে পারছেন তলানিতে থেকেছে ওনাদের জনপ্রিয়তা, ওদের সাংগঠনিক ক্ষমতা এতটাই যে তারা আজকে এই রাজ্যে একটি ক্ষয়িষ্ণু দল হয়েছে। অন্যেরা জিতেছে সেই আনন্দ দেখিয়ে পশ্চিমবঙ্গে জিতলাম এই ভাব দেখানোটা মূর্খ।